অফিস আছে, কিছু কর্পোরেট অফিস আছে, বিভিন্ন ধরনের অফিস আছে। আসলে এই টাওয়ারটা বেশিরভাগই অফিস, কর্পোরেট এবং আইনজীবী এবং বিভিন্ন টাইপের অফিস। পল্টন, পুরানা পল্টন, রাজধানীর পুরানা পল্টন সাব্বির টাওয়ারে কিছুক্ষণ আগে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে সেই পুরানা পল্টন সাব্বির টাওয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে এই ভবনটি হচ্ছে সাব্বির টাওয়ার। এখানটাতে কিছুক্ষণ আগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা যেই তথ্যটি জানতে পেরেছি, ফায়ার সার্ভিসের 60টি ইউনিট এই মুহূর্তে দমকল বাহিনী কাজ করছে এবং আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে ছোটাছুটি করছেন এবং তারা এখানে 60টি ইউনিট, আমরা যতদূর জানতে পেরেছি যে 60টি ইউনিট এই মুহূর্তে এখানে দমকল বাহিনী কাজ করছেন, কাজ চালিয়ে যাচ্ছেন। আর এই ভবনের আমরা যতদূর দেখেছি যে এবং প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে এই ভবনের 12 তলা ভবন এটি। এই ভবনের একেবারে উপরের তলায় অর্থাৎ ছাদে হয়তো বা অগ্নিসংযোগ হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি একটি ভবনে আমরা এখনো লাইট দেখতে পাচ্ছি। আমরা আসলে জানি না যে ভিতরে কেউ আটকা পড়েছেন কিনা, এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভবন থেকে সকলে নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। আমরা শুনতে পেয়েছি যে ভবনটি মূলত হচ্ছে বিভিন্ন অফিস, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস মূলত এখানে। সেখানে কিভাবে অগ্নিসংযোগ হলো, কিভাবে আগুন লাগলো সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো বা হতে পারে। তবে আমরা যেটি দেখেছি যে তার পাশের ভবন হচ্ছে মদিনা টাওয়ার, পল্টন মদিনা টাওয়ার। সে মদিনা টাওয়ার সেখান থেকেও সকলে বের হয়ে গিয়েছেন। আমরা দেখেছি যে সকলে বের হয়ে গিয়েছেন মদিনা টাওয়ার থেকে এবং তার ঠিক পূর্বের টাওয়ারটা কোনটা সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে অগ্নিৎপাতের ঘটনাটি ঘটেছে সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আমরা যতদূর শুনতে পেয়েছি। ফায়ার সার্ভিসের এক কর্মীর সাথে আমি কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে 7:30টার দিকে আমরা জানতে পেরেছি যে অগ্নিৎপাতের ঘটনাটি ঘটেছে এবং তারা প্রথমে একটি দমকল বাহিনী এসেছিল প্রথমে, কিন্তু তারা সেই একটি দমকল বাহিনী আসার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে তারা পর্যায়ক্রমে একে 60টি দমকল বাহিনী এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকলকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড দিয়ে। পুরানা পল্টন এই ভবনটি হচ্ছে জিএ ভবনের ঠিক অপোজিটে। আমরা বলবো যে পুরানা পল্টন মদিনা টাওয়ারের ঠিক পাশের ভবনটি সাব্বির টাওয়ার। সে 12 তলা ভবন এটি। এই সাব্বির টাওয়ারের সর্বশেষ একেবারে উপরের তলাতে অগ্নিসংযোগ হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তো ফায়ার সার্ভিসে তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানতে পেরেছি যে তাদের 60টি ইউনিট এই মুহূর্তে কর্মরত রয়েছেন। তারা তাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত সকলকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে কোনো ধরনের হতাহতের ঘটনা এখন পর্যন্ত তারা পরিলক্ষিত করেননি। তো আমাদের কাছে এই ছিল, আমরা আপনাদেরকে নিয়ে সংযুক্ত হয়েছি পুরানা পল্টন সাব্বির টাওয়ার অগ্নিসংযোগের ঘটনা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই যে ঠিক আমি যেমনটি দেখাচ্ছি যে একেবারে উপরের দিকে ফায়ার সার্ভিস ক্রেন ব্যবহার করে তারা পানি নিক্ষেপ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল রাস্তা ব্লক হয়ে গিয়েছে। আমরা সকল রাস্তা যদি আপনাদেরকে দেখাই যে এখানে এটি হচ্ছে দক্ষিণ সাইডের রাস্তা। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি 3টি ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে। এটি হচ্ছে পূর্ব সাব্বির টাওয়ারের ঠিক সামনেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টি গাড়ি রাখা হয়েছে। এখান থেকে পানি নিক্ষেপ করা হচ্ছে এবং যদি আমরা আপনাদেরকে দক্ষিণ সাইডে দেখাই, দক্ষিণ সাইডে এখানেও আপনার 2টি গাড়ি রাখা হয়েছে। এক কথায় সাব্বির টাওয়ারের সকল রোড এই মুহূর্তে ফায়ার সার্ভিস দমকল বাহিনীর গাড়ি দিয়ে আটকানো হয়ে গিয়েছে এবং উৎসুক জনতার ভিড় যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, উৎসুক জনতা এখানে। বিল্ডিং ওখানে কখন লেগেছে? এটা প্রায় 1.5 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা হবে, কিন্তু আস্তে আস্তে হয়তো 1.5 ঘন্টা, মানে দ্রুতই আমাদের ওই ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে এবং উপরের তলায় লেগেছে, সাব্বির টাওয়ারের উপরের তলা লেগেছে।
এবং এখানে রাস্তা জনগণ মোটামুটি কন্ট্রোলে থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলা পানি দ্রুত উপরে পৌঁছাইতে পেরেছে। আশা করি এখন আগুন প্রায় নিভে গেছে, এখন বাকি সার্ভিসের কাজ মনে হয় সম্ভবত করছে। আমরা ভবনের ভিতরে কি কেউ ছিল জানতে পেরেছি? আমাদের পরিচিত আমার ছোট ভাইয়ের একটা ছিল, এই অফিস ছিল, আইনজীবী চেম্বার ছিল, ওরা দ্রুত নেমে গেছে। হ্যাঁ, দ্রুত নেমে গেছে এবং তারা সঠিকভাবে ওখানে থাকতে পারেনি। দোয়া যখন শুরু হয়েছে তখন তারা দ্রুত নেমে গেছে। যেহেতু আপনার পাশের ভবন, আপনি কি জানেন যে আসলে উপরের তলায় কিসের অফিস ছিল? এখানে কিছু আইনজীবীর অফিস আছে, কিছু কর্পোরেট অফিস আছে, বিভিন্ন ধরনের অফিস আছে। আসলে এই টাওয়ারটা বেশিরভাগই অফিস, কর্পোরেট এবং আইনজীবী এবং বিভিন্ন টাইপের অফিস। ওনারা জানে যে গোডাউন আছে উপরে, গোডাউন আছে, কিন্তু আমরা জানি না কিসের গোডাউন আছে। ইলেকট্রিক্যাল গোডাউন জারবাতি টাত্তি এগুলা এই সাব্বির ভাই নিজের ব্যবসায়ীরা, এখানে তার গোডাউন, এই বিল্ডিং এর মালিক যে তার গোডাউন এখানে। আচ্ছা, প্রিয় দর্শক, সকলে ধারণা করছেন যে উপরের তলায় হয়তোবা গোডাউন রয়েছে, সেই গোডাউনে হয়তোবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিৎপাতের ঘটনা ঘটতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক জনতা ভিড় করছেন, প্রশাসনকে তারা কাজে বাধার সৃষ্টি করছেন। এইখানে প্রচুর উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে সংযুক্ত করেছি পুরানা পল্টন থেকে। এখানে সাব্বির টাওয়ার, মদিনা টাওয়ারের ঠিক পাশের বিল্ডিংটি সাব্বির টাওয়ার, সেই সাব্বির টাওয়ারে অগ্নিৎপাতের ঘটনা ঘটেছে। আর ফায়ার সার্ভিস তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 7টি ইউনিট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে একেবারে উপরের তলায় অগ্নিৎপাতের ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা 7:30 বা 7টার কিছুক্ষণ পরে, যে কারণে হয়তোবা অফিসে এই ভবনের সকল তলাতেই ছিল বিভিন্ন কোম্পানির অফিস এবং কিছু আইনজীবীদের অফিস ছিল সেখানে, যে কারণে সন্ধ্যার পরে হবার কারণে অনেকেই হয়তোবা ছুটি হয়ে গিয়েছে এবং তারা হয়তোবা তাদের কর্মস্থল ছেড়ে বাসায় চলে গেছেন। এমনটি যেই কারণে কোনো ধরনের হতাহতের ঘটনা আশা করছেন না ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্রেনের মাধ্যমে তারা একেবারে উপরের তলাতে পানি নিক্ষেপ করছেন। আর এখানে আমরা এই মুহূর্তে 7টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের, এমন তথ্যই আমাদের কাছে রয়েছে। রাস্তাটা ক্লিয়ার করো। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু উৎসুক জনতার ভিড়ে আসলে তাদের কাজে বাধার সৃষ্টি হচ্ছে। এটি আপনাদের